আলাইকুম। আজকে টুনটুনি হাসির বিশাল আয়োজন নিয়ে আসলাম, সাথে একটা নতুন চমক, 3 চোখের চুলা। এই চুলায় রান্না খুব তাড়াতাড়ি শেষ হয়, আর সবচেয়ে চমক মনে হয় তোমাদের পছন্দের জিনিস, পরিবেশ। টুনটুনি হাসির বিশাল আয়োজন, এই পরিবেশে নিয়ে আসলাম। আজকে আমাদের বড় আয়োজনের মধ্যে রয়েছে মাছ ভাজি, মুরগি বোনা, ভেন্ডি ভাজি, আর সাথে আছে কুমড়ার শাক। আরও আছে আমের টক, যেটা এই বৈশাখের সিজনে মনে হয় সবারই খাওয়া হচ্ছে। আরেকটা খাবার না বললেই নয়, যেটা বাঙালির সবচেয়ে প্রিয় খাবার, ভাত, যেটা না হলে বাঙালির চলেই না। কথা বলতে বলতে আমার মাছ ভাজি হয়ে গেল। ছোট পাতিলে নাড়াচাড়া করা একটা কঠিন ব্যাপার। যারা আমার মতো ছোটবেলায় রান্না করেছেন তারা হয়তো এই কষ্টটা বুঝতে পারবেন। এখন ভেন্ডি ভাজিটা করে নেব। এটা একটা সিম্পল রান্না, পেঁয়াজ মরিচ আর একটু লবণ হলুদ ভেন্ডি দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেবেন। এটাই হচ্ছে ভেন্ডি ভাজি, একদম সহজ রেসিপি। এই রেসিপিগুলো ব্যাচেলারদের জন্য একদম পারফেক্ট, সময় বাঁচায়। ছোটবেলা আগে আমরা কতই খেলা খেলতাম ঝোলাবাতি। আমাদের সবার ইচ্ছে করে ছোটবেলায় ফিরে যেতে। এটা হয়তো সম্ভব নয়, টুনটুনি আসলে এই ঝোলাবাতি খেলা খেলে কিছুক্ষণের জন্য ছোটবেলায় ফিরে যাওয়া যায়। আর হ্যাঁ, আমি ইউটিউবে একদম নতুন। যারা আমার এই ভিডিওটা দেখছেন, প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন আর আমার ভিডিওটাতে একটা লাইক দিবেন। এতে আমার কনফিডেন্স লেভেল একটু বাড়ে আর আমি পরের ভিডিওর জন্য প্রস্তুত হই। আর এদিকে আমার ভেন্ডি ভাজিটা হয়ে গেছে। এখানে এখন কুমড়ার শাক বসিয়ে দেব। আর কুমড়ার শাকের রেসিপি নিশ্চয়ই আপনাদেরকে বলে দিতে হবে না, কুমড়ার শাক অনেক সহজ। তবে আমাদের ছোট্ট সোনামণিদের উদ্দেশ্যে বলে দিচ্ছি যে এখানে একটু হলুদ, পেঁয়াজ ভাজা হয়ে গেলে হলুদ লবণ মরিচ একটু দিয়ে দিই, নাড়াচাড়া করে নেব এবং এটা একটু পানি দিয়ে কষিয়ে নেব। আর আলু দিবে, আলুটা একটু সিদ্ধ হয়ে আসলেই এতে কুমড়ার শাক দিয়ে দেবে। তারপর কুমড়ার শাক সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নেবে। ব্যাস, আমাদের কুমড়ার শাক রান্না শেষ হয়ে যাবে। এখন আমরা আলু সিদ্ধ দিয়ে দেবো, আলু সিদ্ধর অপেক্ষা করব। আর এদিকে ভাতটা চেক করে নিচ্ছি, ভাত কিছুটা হয়ে আসছে, আর একটু হবে, একটু অপেক্ষা করব। আর এদিকে কুমড়ার শাকটা দিয়ে দেবো আলু সিদ্ধ হয়ে গেলে। তারপরে ভাতের মার গেলে নিব। আর এদিক দিয়ে আমাদের টকটা ফ্রাই হয়ে আসছে, এখন টকে ভাগার দিব। ভাগার জন্য পেঁয়াজ রসুন দিয়ে একটু তেল দিয়ে দেব। আমার এই মশলাদানিটা দেখতে পাচ্ছেন আপনারা, এটা কি কিউট তাই না? এটা আমি আজাইরা আফার ফেস থেকে নিয়েছিলাম। ছোট পাতিলে ভাতের মার গালতে কি সুন্দর লাগে, কি কিউট একটা দৃশ্য। আস্তে আস্তে ভাতের মারগুলো পড়তেছে, কি সুন্দর দেখাচ্ছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে। আর আমি ওইদিকে ব্যস্ত হয়ে যাওয়াতে এদিকে আমার আগুনগুলো নেমে গেছে। আর এখানে গরুর মাংস, মুরগির মাংস বসাবো শাক হয়ে গেলে, সেই জন্য মুরগির মাংসের জন্য কিছু পানি গরম করে নিতেছি। আর কদুর শাকে একটু মাছ দিলে একটু ভালো লাগে, একটু খেতে মজা হয় মাঝে, সেই জন্য কদুর শাকে কিছু মাছ দিয়ে দিলাম। শাকও হয়ে গেছে, ডালও হয়ে গেছে, দুইটাই নামাই নিচ্ছি। আর এখানে মুরগির মাংস বসাই দিব। মুরগির মাংসের জন্য পেঁয়াজ রসুন মরিচ আদা বাটা রসুন বাটা সব কিছু বাটা দিলে আরও বেশি মজা হয়। দিয়ে তারপরে মুরগির মাংস একটু কষিয়ে নেব। আর আমরা মুরগির মাংসকে আজকে ভাজি করব না, একদম কষিয়ে বসাই দিব। এইভাবে খেতেও কিন্তু দারুণ হয়। আর ওইদিকে আমি কিছু মাছ ভাজি বসাবো। এতে পেঁয়াজ মরিচ দিয়ে একটু নেড়ে মাছ দিয়ে দিলাম। তারপর হলুদ মরিচ দিয়ে পানি দিয়ে কষিয়ে নিব। এতে মাছটা আরেকদিন রান্না করতে পারবো, সেজন্য রেখে দেবো। আর এদিকে আমি দেখছি ছোটো হয়ে গেছে মাংস, তাই মাংস দেখছি চেঞ্জ করে নিলাম। আর মাংসগুলো দিয়ে দিতেছি, আস্তে আস্তে কষিয়ে নেব। রান্না এখনো পুরোপুরি কমপ্লিট হয় নাই। আর এদিকে আমার মেয়েটা খাওয়ার জন্য ওদের আগ্রহ হয়ে বসে রয়েছে, তাই আমি ওর একটু যা হয়েছে ওগুলা থেকে দিয়ে দিচ্ছি কিছু কিছু। এই যে আমি ভাতের সাথে টক দিয়েছিলাম, আর ভেন্ডি ভাজি, একটা মাছ দিয়েছি, আর কুমড়ার শাক দিয়েছি। অল্প একটু কিউট দেখাচ্ছে তাই না? মাটির চুলার রান্নাগুলো আসলে অনেক কিউট হয়। আর জলাপাতির রান্না তো মজা হবে, এটা ছোটবেলা থেকে আমি দেখছি, কখনোই দেখি না জলাপাতির রান্না মজা হয় না। সব সময় জলাপাতির রান্না অনেক মজা হয়। আর এদিকে রান্না প্রায় শেষ হয়ে গেল।